কারণেই আপনাদের সকলকে ডাকা। যারা পুরস্কার পেয়েছে শুধুমাত্র তাদেরই ডাকতে পেরেছি জায়গার অসুবিধার জন্য। তা না হলে আমার ইচ্ছা ছিল যারা যারা নাম দিয়েছিল সবাইকে ডাকা, সবাইকে ডেকে আজকের এই সমাবেশে সবাই যাতে আনন্দ উপভোগ করে এমন একটা ভাবনা চিন্তা ছিল। সময়ের জন্য করতে পারলাম না, সময় বলে জায়গা নেই। তো আগামী দিনে এই জায়গার একটা ব্যবস্থা শীঘ্রই করব, হয়ে যাবে। এরপর থেকে সবাইকে নিয়ে আমরা কিছু করব। এখানে অনেকেই আছে, কেউ কাউকে চেনে না। আমি প্রোগ্রাম স্থানেও দেখি এবং অন্যান্য জায়গাতেও দেখি পাশাপাশি বসে থাকে, অথচ যে সাথী একই সাথে কম্পিটিশন করছে, অথচ তাদেরকে চেনে জানে। এক একজন এক একটা গ্রুপের সঙ্গে যুক্ত, এক একজন এক একটা সময়ে অভ্যাস করছে। সে কারণে এই ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। তো যারা যারা পুরস্কার পেয়েছে তাদের সাথে আমরা পরিচয়। এখানে 3 থেকে 6 বছর যে গ্রুপটা আছে, এখানে ছেলেদের বিনন্দ পাল হচ্ছে তারা, আমার ছেলে, অনেকেই চেনে। যখন আমার নামটা পাল ছিল, ওই দেখে আমার শিক্ষক বিভুরঞ্জন স্যার জিজ্ঞেস করলো তোমার নাম বললো, বাবার নাম জিজ্ঞেস করলো। তখন প্রায় সকলেই জানতে পারলো যে আমার ছেলে। পরিচয় না দেওয়ার একটাই কারণ, যে কেউ যেন মানে না বলতে পারে যে আমার জন্য ওকে দিয়েছে, মানে ওর যোগ্যতায় ও হবে, এরকমটা আমি ভেবেছি, এরকমটা আমার চিন্তা ভাবনা। তো বিনন্দ পাল 3 থেকে 6 বছর বিভাগে ফার্স্ট হয়েছে ছেলেদের। এবারে মেয়েদের বিভাগে ফার্স্ট হয়েছে সম্পূর্ণা ধর, পাশের বাড়ি। সম্পূর্ণা ধর মানে কয়েকদিনে শিক্ষায় সে প্রথম স্থান হবে, তার মাও ভাবতে পারে। প্রথমে ভেবেছিল যে এই বছর না দিলে হয় না, আর একটু শিখত। তাই বললাম যে ওকে পুরস্কারের জন্য দিব না, ওকে শেখার জন্য। আজকে ও যতটা শিখেছে ওর প্রথম স্থান হচ্ছে। এবারে আমি শুধু ফার্স্টগুলো আগে বলি। 6 থেকে 10-এ এখানে যারা পেয়েছে তারা ফার্স্ট পায়নি, সেকেন্ড হয়েছে। ঋষভ আচার্য সেকেন্ড হয়েছে। ঋষভ উঠে দাঁড়াও। ও যখন প্রথম আসে, ওর বাবা আমার বন্ধু রঞ্জন আচার্য, হ্যাঁ, অনেকটা যেরকম হয় বাচ্চা সেরকমভাবে আসে। খুব দীর্ঘদিনের চেষ্টা, গান, আগ্রহ, ধৈর্য সব মিলিয়ে আজকে ঋষভ গতবারও ফার্স্ট হয়েছে। গতবার ফার্স্ট হয়েছিল, কিন্তু এই বছরও 6+8 6 থেকে 10 বছর বিভাগে ও কম্পিটিশন করছে। ওর গ্রুপে যে ফার্স্ট হয়েছে সে ন্যাশনালে পুরস্কার পেয়েছে। তার সঙ্গে লড়াই করে সামান্য একটু নম্বর কমে ও সেকেন্ড হয়েছে। ও যে সেকেন্ড হয়েছে, এটা সেকেন্ড না, ও আমাদের কাছেও ফার্স্ট। ঠিক আছে, এবারে আমরা দেখবো মেঘনা রায় বর্মা। ও 6 থেকে 10 বছর বিভাগে সেকেন্ড হয়েছে। দারুণ করেছে। ও যখন প্র্যাকটিস করতে আসে অনেকটা ঋষভের মতো, মানে ও যে সোজা হয়ে দাঁড়াবে, হ্যাঁ, তারপরে সামন পিছন ডান বা সব কিছুই হাতে ধরে পড়াতে হয়েছে। আর সব থেকে চেষ্টা করেছে ওর মা আমাকে ভালো গাইড করেছে, এবং মারও একটা ইচ্ছা ছিল আমার মেয়ে একটু ভালো কিছু করুক, হ্যাঁ, তাহলে মেয়ে তো আনন্দ পাবে, আমারও একটু আনন্দ পাবে। সব মিলিয়ে আজকে মেঘনারায় বর্মা আজকে সেকেন্ড হয়েছে, খুবই আনন্দ। হ্যাঁ, সেটা তারপরে আমরা চলে যাই 10 থেকে 14 বিভাগে দীপ্তায়ন দে ফার্স্ট হয়েছে
সে গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিল, এ বছরও সে চ্যাম্পিয়ন হয়েছে। তার জায়গা এখনো কেউ দখল করতে পারে। তার চেষ্টা, তার আগ্রহ আরও দীর্ঘমেয়াদী হোক, এই আশা, এই ভরসা রাখি। ও ভালোভাবে আরও শিখুক, আরও বড় হোক। সবাই ওকে আশীর্বাদ করবে, একটা ভালো জায়গায় ঠিক করবে। এবারে দেখি অদ্রিজা রায়, ও 10 থেকে 14 বছর বিভাগে থাকে। বিচারক যারা ছিল চ্যাম্পিয়ন বিভাগে, তারা স্থির করতে পারছে না কি চ্যাম্পিয়ন। ও গত পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছে। এই বছরও ও একদম হাড্ডাহাড্ডি, মানে বিচারক শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দিয়েছে যে আপনি জানতো এই দুইজনের মধ্যে একজনকে, ঠিক আছে। মানে এমন জায়গায় লড়াই করে ও, আমরা দেখতে পাচ্ছি ও ফার্স্ট, কিন্তু ও আমাদের চোখেও থাকে। ওকে সবাই আশীর্বাদ করো, ও যেন এই জায়গাটা ধরে রাখে এবং আগামী দিনে আরও বড় জায়গায় ও পৌঁছাচ্ছে। ভালো করে দেখা এবারে 14 ক্লাসে হয়েছে গৌরব শাহ। গৌরব আমি ভেবেছিলাম যে ও চ্যাম্পিয়ন, ওর ফান ব্যান্ডিংয়ের যে আসনটা করেছে সেটা বিচারকদের কাছে সম্পূর্ণ ফান ব্যান্ডিং, 100% ফান ব্যান্ডিং মনে হয়নি। সে কারণে ও আজকে প্রথম স্থানে আছে, চ্যাম্পিয়ন স্থানে ঢুকতে পারেনি, ঠিক আছে। আর দ্বিতীয় যেটা করেছে 100% ফান ব্যান্ডিং ছিল, ওটা 70% ফান ব্যান্ডিং ছিল, কারো চোখে 90% ফান ব্যান্ডিং ছিল, কিন্তু সেটা 100% ফান ব্যান্ডিংয়ে ছিল না। সেই কারণে ও আজকে ফার্স্ট জায়গাতে আছে। কিন্তু দারুণ আমাদের মন ভরিয়ে দিয়েছে ওর আসনে। আমরা অনেকে ধরে নিয়েছি এবং কি দর্শক যারা ছিল তারাও চিৎকার করতেছিল 510 চ্যাম্পিয়ন, ঠিক আছে। খুব ভালো, আগামী দিনে আরও বড় হবে। থেকে 14 বছর উঠবে সমৃদ্ধা দাও, সমৃদ্ধা আছে না, এই না খুব ভালো। ও এর আগেও চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ। এখনো যে জায়গাটা ধরে রেখেছে, ওর প্র্যাকটিস একটু কম ছিল। অনেকে মুখ দেখে ভেবেছিল ও চ্যাম্পিয়ন হবে, মুখ দেখে যারা আগে ওর পারফরমেন্স দেখেছিল তারা ভেবেছিল এই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এখন ও যতটা করেছে ভালো করেছে, কিন্তু পড়াশোনার এখন ক্লাস 9 খেলতো, 9 না 10, 9 অটোমেটিক একটা ঘরের একটা চাপ চলে আসে, সে কারণে প্র্যাকটিসে একটু ঘাটতি করাতে ও প্রথম স্থান জায়গাটা করেছে, ভালো লাগলো। এবারে সেকেন্ড রাজলক্ষ্মী দ্বারা 14 ক্লাসটা একবারেই করে দিই, হ্যাঁ। রাজলক্ষ্মী দ্বারা বসে দাঁড়া, রাজলক্ষ্মীটা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিল। আর এই কম্পিটিশনে ও সেকেন্ড হয়েছে। শ্রেয়া মজুমদার বসে দাঁড়াও, হ্যাঁ। শ্রেয়া হয়েছে থার্ড, হয়ে যাও। তারপরে একদম কয়েক মাস হয়েছে, হ্যাঁ। সেও মেডেলটা দেখাও, দেখাও। তো তারপরে 14 ক্লাসে ছেলেদের বিভাগে রুদ্র সাহা
ওদের যে গ্রুপটা ছিল একটাই দেখো, গৌরব, রুদ্র, মৈনাক, অরণ্য, হ্যাঁ, তারপরে হচ্ছে দেবজিৎ, আয়ুষ, সাগ্নিক, জিৎ, এরা 8 জন ছিল। মানে কেউ কারো চেয়ে কম না। ওদের গ্রুপটাই একটা মানে চ্যাম্পিয়ন গ্রুপ হয়ে গেছে। এখানে মৈনাক জাতীয় স্তরের প্রতিযোগিতায় 3য় স্থান অর্জন করেছিল। দিনহাটায় চ্যাম্পিয়ন হয়েছে। কোচবিহারে ফার্স্ট হয়েছিল। কোচবিহারে ফার্স্ট হয়েছে। ও এখন ক্লাস 12-এ পড়ছে। ঠিক আছে, এখনো ও ধরে রেখেছে। অনেকে বলে না আমি তো এখন মাধ্যমিক, আমার তো সময় নেই, আমি তো এখন 11 সময় নেই। কিন্তু মৈনাক সব কিছু আছে, পড়াশোনা তো খুব ভালো, ভালো গানও করতে পারে। আমি যোগ দিবসের সময় ওকে গানের জন্য রেখেছিলাম, ভালো গান করতে পারে। বিভিন্ন জায়গা থেকে অনেক বড় পুরস্কারও নিয়ে আসছে। আবৃত্তিও খুব ভালো পারে। মানে কেউ যদি বলে যে আমার সময় নেই, এটা কিন্তু ভুল। কারো যদি লক্ষ্য ঠিক থাকে সব কিছু সম্ভব। অরণ্য ঘোষ, অরণ্য কিন্তু খুব ভালো। আমরা সবাই কিন্তু ওকে নাচে দেখি। অরণ্য মঞ্চে থাকে, অনেক ওর যারা ক্যান্ডিডেট থাকে, ক্যান্ডিডেটরা ভয় পায়। তো অরণ্য আছে, তার মানে আমাকে জায়গা ছাড়তে হবে, ফার্স্ট পুরস্কার তো আমার আর থাকলো। হ্যাঁ, অরণ্য এমনই একজন ছেলে, নাচে খুব ভালো এবং যোগাতেও খুব ভালো পজিশনে আছে। এখনো তুমি কোন পজিশনে আছো? ফোর্থ হয়েছে, মানে ফার্স্ট আর ফোর্থ 6 নম্বরের ভাড়া দেখা যাচ্ছে 4 নম্বর। ওখানে গিয়ে যদি খাতা খুলে দেখা যায় যে 5টা বিচারক, তার মানে একজনের হাতে যদি 1 নম্বর করে থাকে তাহলে 5 নম্বর, আর ও আছে 4 নম্বর। তার মানে কি, একজন 1 নম্বর, একটা বিচারে যদি 1 নম্বর করে দেয় তাও ও ফার্স্ট, তার থেকেও, তার মানে ও ফার্স্টের থেকেও কম। কিন্তু ও বলে না, গৌরব তো পেয়েছে, রুদ্র বলো, মৈনাক বলো, ওরা প্রত্যেকেই গ্রুপে চাপবে। তারপরে হচ্ছে দেবজিৎ নতুন, দেবজিৎ নতুন ভালো করছে দেবজিৎ। তারপরে আয়ুষও একবার চ্যাম্পিয়ন হয়েছিল না, ফার্স্ট হয়েছিল। আয়ুষ ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছিল। আয়ুষ হাত তুলো, এদিকে দেখা যাবে। হ্যাঁ, কথা আমি বললাম তোমার প্র্যাকটিস এত কম হয়ে গেছে। আয়ুষও ডিস্ট্রিক্ট ফার্স্ট, ঠিক আছে, সবগুলো একটা দলে পড়ে গেছে। সাগ্নিক বিশ্বাস, সাগ্নিক কোথায়? হ্যাঁ, এই যে সাগ্নিক ভালো প্র্যাকটিস করে। তারপরে জিৎ মন্ডল, জিৎ কোথায়? হ্যাঁ, জিৎ এর আগে কি হয়েছিল? কিন্তু সেকেন্ড থার্ড কিছু একটা পজিশনে ছিলাম, সেকেন্ডে ছিল। ঠিক আছে, খুব ভালো। ঠিক আছে, আর এবারে দেখি 14 ক্লাস হয়ে গেল। এবার 10 থেকে 14, হ্যাঁ, সংখ্যা একটু বেশি আছে তো তারপরে যাবো। ঠিক আছে, এখানে অনেকে সূর্য সাহা, সূর্য ন্যাশনালে করেছে, বেঙ্গল করেছে, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে। খুব ভালো। অনির্বাণ কর্মকার, ও কিন্তু নাচ শেখে না, নাচের তালে আসন করেও ফার্স্ট। অনেকে ধারণা থাকে নাচ না করেও নাচের প্রতিযোগিতায়, যোগাসনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চেষ্টা পাওয়া যায়। এই অনির্বাণ, এই যে সৃজা, এর উজ্জ্বল দৃষ্টান্ত। অনির্বাণ 2টি প্রাইজ পেয়েছে, আসনে ফার্স্ট, নাচে ফার্স্ট। ও আসনে এর আগে ফার্স্ট হয়েছিল, অঙ্কুর বর্মন, অনির্বাণ কলকাতাতেও পেয়েছে পুরস্কার। কলকাতাতে দুটো পুরস্কার পেয়েছে, নাচেও পেয়েছে, আবার ঠিক আছে। তারপরে আসতেছি অঙ্কুর ঘুরে যাও, অঙ্কুর কলকাতাতেও পুরস্কার পেয়েছে। আমাদের সামনে নিয়ে আসার কারণ এটাই, মানে অনেকে চেনে না, সবার সঙ্গে একটু বন্ধুত্ব, একটু মুখটাকে চিনিয়ে দেওয়ার জন্য
দেখা অঙ্ককর্ম। এবার কি করছে, করছে ও ন্যাশনাল পুরস্কার। তারপরে হচ্ছে রাজবীর কর্মকার। রাজবীর তো আমাদের চ্যাম্পিয়ন। হ্যাঁ, রাজবীর ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে। ফার্স্ট হয়েছে আর এই কম্পিটিশনে এবার ফোর্থ হয়েছে। তার মানে ফোর্থ মানে কিছুই করে না, ফোর্থ মানে ট্রফি পায় নাই মানে ও কিছু পারে না, ও কিছু জানে না। হ্যাঁ, এইদিকে আমরা মেডেল পেয়েছি কিছু কিছুই পারে, এরকমটা আবার না। কেউ কখনো 1 নম্বর বেশি পায়, কেউ কখনো 1 নম্বর কম পায়। এই নিয়ে খেলাধুলোর কিছু নেই, এই নিয়ে বেশি লাফালাফি করারও কিছু নেই। সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ব্যাপার, তো মানে যে করে সেই ব্যাপারগুলো বলছে। তারপরে জয় বর্মন, জয় বিশেষ, হ্যাঁ জয় খুব ভালো ছেলে। বিশেষ বিশেষ কোথা থেকে পুরস্কার পেয়েছে? খুব ভালো ছিল। জয় জয় জয়ও ভালো পুরস্কার পেয়েছে। তারপরে হচ্ছে দিনীপ, দিনীপ উঠে দাঁড়াও। দিনীপ কোথায়? হ্যাঁ, দিনীপ খুব ভালো প্র্যাকটিস করেছে। তুমি কি পজিশন পেয়েছো? ও 8ম স্থানে যাবে, 8ম স্থানে দেওয়া করেছে। খুব ভালো। উৎসব উঠে দাঁড়াও। হ্যাঁ, উৎসব ভুলে যাও। উৎসবের প্র্যাকটিস একটু কম, ও প্র্যাকটিসটা আশীর্বাদ হয়ে গেছে। ও যে আগে ভালো করতো, মানে সেই ধারাটা এখনো ও আছে জন্য পুরস্কার পেয়েছে। ও যদি ভালো প্র্যাকটিস করে আরো ভালো রেজাল্ট হবে, আরো ভালো করে করবা, আরো ভালো রেজাল্ট হবে। তুমি প্র্যাকটিস অনেক কমে গিয়েছে। তোমার শরীরের গঠন, তোমার প্র্যাকটিস, তোমার অলসতা তোমাকে বুঝিয়ে দিচ্ছে তুমি প্র্যাকটিস করছো। প্র্যাকটিস ভালো করে করতে হবে। তারপরে হচ্ছে সমদর্শী আসছে তড়িৎ কর্ম, তড়িৎ, হ্যাঁ তড়িৎ ভুলে যাও। তড়িৎ পড়ায় গতবার সেকেন্ড হয়েছিল না থার্ড, জেমস হয়েছিল, তাহলে জয় হয়েছিল থার্ড। ঠিক আছে, খুব ভালো। এবারে সুমিত, সুমিত সুমিত একদম নতুন, কয়েক মাসে একদম নতুন। স্বপ্নীল, স্বপ্নীল পাল, স্বপ্নীল পাল আসছে। রাজ সাহা, রাজ সাহা ভালোই করছে, নতুন ক্যান্ডিডেট, খুব ভালো। এবারে কৃতি হালদার, মেয়েদের কৃতি হালদার, ও ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। প্র্যাকটিস না করার জন্য খুব ভালো প্র্যাকটিস করেছে জন্য আজকে সেকেন্ড হয়েছে। সেকেন্ড পজিশনও কিন্তু খুব কষ্ট করে নিতে হয়। ফার্স্ট আর সেকেন্ড সামান্য 19 আর 20। তারপরে সোনাই দাস, সোনাই দাস ধরে যাও। সোনাই এরকম ফার্স্ট হয়েছে। সৃজা সাহা, সৃজা, সৃজা নাচুও পেয়েছে, আসামও পেয়েছে, নাচুও সেকেন্ড হয়েছে। ও কলকাতাতেও পুরস্কার পেয়েছে। তারপরে বিপ্রবানা সরকার, বিপ্রবানা কোথায়? হ্যাঁ, বিপ্রবানা 2টো পুরস্কার পেয়েছে। খুব ভালো প্র্যাকটিস করেছে, খুব ভালো। ও নাইনগাইন করে খুব ভালো আসলো। তারপরে হচ্ছে কৃতি সাহা, কৃতি সাহা, কৃতি কৃতি সাহা, এই যে কৃতি সাহা একদম নতুন, একদম নতুন, খুব ভালো। পরিণীতা পণ্ডিত, পরিণীতা পণ্ডিত, বাহ খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগে। অর্চিতা দে, অর্চিতা দে, ও যেমন দুষ্টু তেমন মিষ্টি। হ্যাঁ, যেমন দুষ্টামি করে সেরকম আমার প্র্যাকটিস করে। ওকে যে তুমি একটা ডিসবার করে লোক নষ্ট, হ্যাঁ ও করতেই থাকে, খালি একটু ভুলে ভালো করতে হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে সান্দ্রিজা আসছে, সান্দ্রিজা, কীর্তি রাজ, কীর্তি রাজ খুব ভালো, ভালোভাবে করছে। চেষ্টা ধর
চেষ্টাধর সুন্দর নতুন করছে ভালো করছে। এদিকে এদিকে আমি 6 থেকে 10 মাইস্ট্রিতে আসছে আজকে দুটো পুরস্কার পেয়েছে। পায়েল বর্মন পায়েলের দ্বারা পায়েলের দুটো পুরস্কার পেয়েছে। অনুশ্রী দাস অনুশ্রী কোথায় খুব সুন্দর বলে যাও অনুশ্রী রিয়া দাস ও খুব শান্ত স্বভাব একদম ঠান্ডা মাথায় রোহিণী চৌধুরী হ্যাঁ ও একটু সৃষ্টি হলেও খুব ভালো করতে রোহিণী চৌধুরী তিতিশা ঘোষ তিতিশা ঘোষের নাম হ্যাঁ ও থেকে 10 বিভাগে ওদের বিভাগে ক্যান্ডিডেট ছিল 68 জন, সেখানেও পুরস্কার পেয়েছে। অনেকেই বলে আমার মেয়ে তো 6+ পাবে জন্মশৈলীর সাথে, ও কিন্তু জিতে নিয়েছে। হ্যাঁ 6 থেকে 10 বিভাগে ও 6+, সেখানে ও পুরস্কার ছিনিয়েছে। তাহলে কতটা ওর স্টক আছে। এবারে 6 থেকে 10 ছেলেদের অন্তিম বর্মন অন্তিম ছোট্ট একটা ছেলে ন্যাশনালও পেয়েছে এবং যে জায়গাতে যাওয়া হচ্ছে সেখানে পাচ্ছে। আগামী বিভিন্ন প্রোগ্রামগুলোতে এখন টানছি দারুণ পড়ে। সৌম্যজিৎ ভক্ত সৌভিক পাল সৌভিক আসছে না লিখন সাহা লিখন উঠে দাঁড়া হয়ে যাও হ্যাঁ ওই ও কিন্তু 5+ মানে একটু ভাবনা ছিল 5+ পাবে, কিন্তু ও কিন্তু চিনে নিয়েছে 5+-এ 6 থেকে 10 বিভাগে ও ছেলে পুরস্কার পেয়ে গেছে। মীনাঙ্ক বস্তি মীনাঙ্ক খুব সুন্দর ও হতে আরো ভালো করছে। এখন ভালো হয়ে প্র্যাকটিস করার জন্য ও একটু পিছিয়ে গেছে, প্র্যাকটিস করতে ভালো করে আরো ভালো পারে। শিবা অধিকারী শিবা একদম শব্দ এটা তার প্রথম কম্পিটিশন। সৌভিক সাহা সৌভিক সাহা অর্ক দেবনাথ দ্বারা হ্যাঁ এবছর প্রথম কম্পিটিশনে ও পুরস্কার পেল। অর্ক দেবনাথ আরশান হাসদা হ্যাঁ 8 সালেরও প্রথম কম্পিটিশনে পুরস্কার পেয়েছে। ওদের বয়স কিন্তু কারো 6 বছর 7 মাস 8 মাস, কারো বা 7 হয়েছে। তানজিল সরকার এবারে 6 থেকে 10 মেয়েরা গরিমা বর্মন হ্যাঁ একদম ছোট্ট ওদিকে হ্যাঁ আর্যহী এটা প্রথম কম্পিটিশন। গরিমা আরশি দত্ত আস্থা বাহিনী রাজদীপ বর্মন হ্যাঁ দেখাও হ্যাঁ রাজদীপ প্রথম কম্পিটিশনে কি হয়েছে আর হয়ে গেছে। সিং ভদ্র প্রথম কম্পিটিশন। এবছর প্রথম কম্পিটিশন। বিমান বর্মন দ্বারা খুব সুন্দর মানে অদ্রিজ রায় সরকার
অদ্রি আসে নাই? দেবাদিত্য সরকার, দেবাদিত্য আসছে তো? দেবাদিত্য, এই যে দেবাদিত্য, খুব সুন্দর। দেবাদিত্য সামনে তাকাও। এবারে ঋষভ দাস, ঋষভ দাস এদিকে তাকাও। বাহ, ভেরি গুড। এবারে এরা তো ক্যান্ডিডেট, এখন অভিভাবক। পম্পাবতী সেকেন্ড হয়েছে। যে ফার্স্ট হয়েছে, সে পেয়েছে 105 টোটালে 5 জনের বিচারে। যে ফার্স্ট হয়েছে পেয়েছে 105, পম্পাবতী পেয়েছে 104। সেকেন্ড না, কারো বিচারকদের মধ্যে কারো কাছে ফার্স্ট হয়েছে, কারো কাছে সেকেন্ড হয়েছে। তারাই বিচার মানে 5টা বিচারক বলতে পারবে না যে এই যদি সেকেন্ড, কারো বিচারে ফার্স্ট, কারো বিচারে সেকেন্ড। অতএব মানে এরকম ভাবে হাড্ডাহাড্ডি সব লড়াই। এবারে আমাদের মধ্যে বাবারা আছে, হ্যাঁ, অরুণাভ দেবনাথ, অরুণাভ দেবনাথ। যে আমরা গার্জিয়ানদের চেয়েছি, গার্জিয়ানদের পাওয়ার আমাদের আরো ভালো রেজাল্ট হওয়ার এই কারণ তারা বাচ্চাদেরকে গাইড করতে পারে ভালো। হ্যাঁ, ছেলেও পেয়েছে, বাবাও পেয়েছে। এদের আছে কার্তিক দাস, কার্তিক ঘোষ, অরণ্যর বাবা। বলেছে যে তোমাদের মহিলাদের হচ্ছে পুরুষদের মতো, মানে এতটাই যোগাকে ভালোবাসে, পুরুষকে ভালোবাসে। যোগা বলতে কি, নিজেকে ভালোবাসে, নিজে সুস্থ থাকবে এবং সে নিজে করার উদ্দেশ্যটা কি, প্রাইজ পাওয়ার উদ্দেশ্য। এখন তো এই বছর প্রাইজ পাওয়ার উদ্দেশ্য না, সে নিজে করছে, নিজে সুস্থতা আসছে। তার সাথে ছেলেও একটা আগ্রহ হবে, তার সাথে তার পরিবার আগ্রহ হবে, তার পাড়া আগ্রহ হবে, টোটাল দিনটা আগ্রহ হবে। এভাবে আমরা সমস্ত দেশকে রাখতে পারবো। তার এই উদ্দেশ্য নিয়ে সে মঞ্চে উঠেছে, মঞ্চে সবাইকে আনন্দ। আর ফার্স্ট পজিশন বিপুলদা, বিপুলদা বিউটি সূত্রে আসলে বিপুলদার ওয়াইফ আছে, হ্যাঁ, যারা হ্যাঁ বিপুলদা আমরা বৌদিকে পেয়েছি, হ্যাঁ, তার ছেলেগুলো পেয়েছি। অন্তিম এর আগে সামনে করুন, এর আগে 1 জানুয়ারি পায়োনিয়ার ফ্ল্যাগে কম্পিটিশন হয়েছিল, সেখানে প্রথম স্থান অর্জন করেছে। তার বাবা গার্জিয়ানের সাথে প্রথম হয়েছে, হ্যাঁ, গতবারও প্রথম হয়েছে। বাবার প্রথম নাম দিয়েছে, আর ওর বাবার নাম দিয়েছি, ওর বাবাই জানতো না, আমি নাম দিয়েছি। দুবার আগের দিন বলছি কালকে তুমি ম্যানেজ নিবা, আগে কম্পিটিশন। ঠিক আছে, তাহলে তাহলে এই যে আমাদের পরিবার, ঠিক আছে, সবাই আমরা সুস্থ থাকবো, যোগ করবো, এই আমরা লক্ষ্য রাখবো। আগামী দিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই যে যোগের ব্যাপারে কেউ আগ্রহী থাকবে, দাদা কি বলো না, মানে এই পরিবারটা তো আর প্রতিদিন পাবো। সবাই সবাই চুচু, সবাই চুচু। দেখুন, সব থেকে বড় সম্পত্তি হলো শরীর নিজে। আপনার টাকা পয়সা যাই থাকুক, আপনি যদি শরীর সুস্থ না থাকে তাহলে মনও সুস্থ থাকবে না, আপনার পরিবারও সুস্থ থাকবে। আপনাকে নিয়ে সবাই অশান্তিতে করতে আপনারাও বলবেন, তাদের শরীরের প্রতি ধ্যান দেন। আর বাচ্চা কাচ্চা, দেখুন বাচ্চা কাচ্চারা হলো মাটির পুতুল। আমরা প্যারেন্টসরা যেভাবে বলবো ও সেইভাবে তৈরি হবে। আপনি ওদের ছেড়ে রাখবেন, বাজের সঙ্গে ধীরে ধীরে চলে যাবে। বাট যোগের মাধ্যমে থাকলে কি হবে, ওদের মনটা সুস্থ থাকবে, ভালো থাকবে, ওরা ভালো জায়গায় যাবে, ওদের মেন্টালিটি ভালো থাকবে, ভালো জিনিস অ্যাডাপ্ট করতে পারবে। বুঝলেন? আপনারা সুস্থ থাকুন, বাচ্চাদেরও
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার সবসময় সাপোর্টে থাকুন, অবশ্যই এগিয়ে যাবেন। আর আমাদের মাধ্যমেই দেশের উন্নতি এইভাবে হয়ে যাবে। থ্যাংক ইউ। সবাইকে নমস্কার, দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। তারা যেটা বললো যে আমি ডিফেন্সের সঙ্গে যুক্ত আছি। আজ আমার 27 ইয়ার সার্ভিস রানিং, এখন কাজ করছি ডিজাস্টার ম্যানেজমেন্টে কাজ করছি। তো আমি শুধু মা এবং মাতৃশক্তির কাছে একটা বিনতি করছি, প্রার্থনা করছি, সেটা হচ্ছে আমাদের কাছে বিজ্ঞানের যেমন আশীর্বাদ, এটা একটা অভিশাপ। এটা একটু খেয়াল রাখবেন। আপনারা যখন ওই দাদা যেমন বলল বাচ্চা মাটির পুতুল, মানে ওদের আপনারা যখন দেখুন যে সংসার জীবনে আমরা সবাই ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যে যতটা পারবেন এর থেকে বাচ্চাদের দূরে রাখার চেষ্টা করবেন। এ কিন্তু মানে আমরা যেমন মানে দুইটা শক্তি, একটা হচ্ছে শুভ, একটা হচ্ছে অশুভ শক্তি। এই অশুভ শক্তিটা আমরা কার সঙ্গে তুলনা করি? অসুরের সঙ্গে। এই কিন্তু আপনার ঘরের একটা অসুরের মানে মানে আপনার ঘরের শুভ শক্তিকে, এর পজিটিভ শক্তিকে নেগেটিভে যে কোনো মুহূর্তে তৈরি করতে পারে। সে আপনার বাচ্চা ছোট হোক এবং সে যতই ছোট হোক এবং যতই বড় হোক। আজকে আমার বাচ্চা অল ইন্ডিয়া লেভেলে কোনো একটা টেস্টের জন্য করতেছে, ওই বাচ্চাটা যদি মোবাইল দেখে কিংবা ও যদি 1 ঘন্টা মোবাইলের সময় দেয়, তাহলে কিন্তু সে সেখান থেকে পিছিয়ে যাবে, এগোবে না। তাই আপনারা সবসময় একে দূরে রাখার চেষ্টা করবেন। 2 নম্বর দাদা যেটা বলে মানুষের সবথেকে বড় সম্পদ শরীর। অবশ্যই মানুষের সবথেকে বড় সম্পদ তার শরীর। শরীর যদি আপনার সুস্থ থাকে তাহলে আপনি সব দিক থেকে, যদি শরীর সুস্থ থাকে, আজকে দেখেন আজকে আমাদের স্টেট এবং শুধু স্টেট না, আমরা 140 কোটি মানে জনসমাজের সমাগম এই ভারতবর্ষ। আজকে আমরা চন্দ্রযান 1 সাকসেসভাবে কি বলে ল্যান্ড হয়েছে। চতুর্থ, সবাই মিডিয়া মাল্টিমিডিয়া আপনাদের কাছে আছে, চতুর্থতে আমরা যাচ্ছি। ওদের ডেট ফিক্সড হয়ে গেছে, আমরা চতুর্থ সাকসেসভাবে ল্যান্ড করব। তো আমরা পৃথিবী এখন টোটাল 4টা কান্ট্রি, তার মধ্যে ইন্ডিয়া খুব কম্পিটিশন করছে। আগামী দিনের মধ্যে আমরা 1 নাম্বার, আমাদের টার্গেট আছে ইন্ডিয়া মানে ভারতবর্ষ, হিন্দুস্তান কোনো এক সময় মানে বিশ্বগুরু ছিল, আমরা সেই পথে যাওয়ার মানে অগ্রসর, সেই পথে এগোচ্ছি। তাই সবার কাছে আমার এইটাই বিনতি আবেদন থাকবে, এই যে আমাদের ঘরে ঘরে যে এখন মানে ঘরে ঘরে না, প্রত্যেকটা মানুষের মোবাইল একটা এমন জিনিস হয়ে গেছে যেটা ছাড়া আমাদের মানে আমরা 2 মিনিটও মোবাইল ছাড়া থাকতে পারি না। এইটাকে খেয়াল রাখবেন এবং বাচ্চাকে সবসময় ভালো এবং পজিটিভ, সবসময় পজিটিভ কথা বলবেন, এতে ভালো হবে। আর আমরা সুজিতের কথা বলছি, সুজিত আপনাদের সাথ। আমি যখন দীঘায় আসছি তখন প্রথম পিছনে বৌদি বসে আছে বাড়িতে শুরু করে, তখন আমার মেয়ে বলতো সুজিত আমার অনেক জুনিয়র, ওই জন্য আমি নাম ধরেই ডাকি। তো আমরা দিনহাটার যে কালচার মানে টোটাল কুচবিহার ডিস্ট্রিক্টে 5 সাব ডিভিশন, এখন পর্যন্ত দিনহাটা মানে সাংস্কৃতিক এবং যোগা এইসব দিক থেকে অনেক এগিয়ে আছে। আমরা আরও চেষ্টা করবো, আমরা আরও এগিয়ে যাবো।